এখন আপাতত এখান থেকে ট্রান্সফর্ম থেকে পারবো না। এটা তো সেভ হয়ে গেছে, এটা কিন্তু আর ওখানে নাই। সেখান থেকে কি করছিলাম আমরা, এই যে যেকোনো একটা রাউন্ড ধরে কোথায় টানছিলাম, যেকোনো একটা ধরে যেতে কিন্তু টানছিলাম, এখানে গেছে না। তারপর কি করছিলাম, কন্ট্রোল সি কন্ট্রোলে, তারপর শিফট ধরে কি করছিলাম, একেবারে ছোট করে দিছি একটা ওই যেটা শিফট দিয়ে বড় করছিলাম ওটা ছোট করে দিছি। আচ্ছা লুক পারবেন সবাই। তারপর দুইটা একসাথে ধরে কি করছিলাম, অবজেক্ট ব্লেড, ব্লেড থেকে মেক, অবজেক্ট ব্লেড, ব্লেড থেকে কি হচ্ছে মেক করে দিয়েছি। তারপর আবার দিচ্ছি অবজেক্ট, তারপরে ব্লেড, তারপরে ব্লেড অপশন, তারপরে এখান থেকে স্মুথ কালার জায়গায় স্পেসিফাই স্টেপস, এখান থেকে কত দিয়েছিলাম 100, তারপরে এখান থেকে কিন্তু ইয়ে হবে, কাজ হবে না কিন্তু আমাদের গ্রাডিয়েন্ট দিয়া, আমাদের তো গ্রাডিয়েন্ট দিয়া না, গ্রাডিয়েন্ট না দিলে কিন্তু ফুলের মতো আসবে না। দেখেন আমি আবার আসি, আমাদের তো এখানে গ্রাডিয়েন্ট দিয়া আছে, গ্রাডিয়েন্ট বাদ দিলে হবে না, ফুলের মতো হবে না। গ্রাডিয়েন্ট এমন করে একটা কালারেরই একটা লাইট ভার্সন এবং একটা ডার্ক ভার্সন। দেখেন আমি পার্পল কালার দিয়েছি, পার্পলের ডার্ক ভার্সন এই পাশে দিয়েছি এবং লাইট ভার্সন কই দিয়েছি এখানে দিয়েছি। যে কালারটা নেই না কেন ওই কালারটা একটা কি দেবো, লাইট ভার্সন এবং ডার্ক ভার্সন, এবং কি হবে দেবো লিনিয়ার না, কিন্তু আমরা এখান থেকে দেবো রেডিয়াল, লিনিয়ার দেবো না, আমরা এখান থেকে রেডিয়াল দেবো। আচ্ছা এটা তৈরি করতে হবে, তারপরটা পরে হ্যাঁ এই এতটুকু সবাই কমপ্লিট করতে দেখি। লাইট আমরা লাইট ভার্সন দিয়েছিলাম, এটা কিন্তু ছিল দেখেন, এবারে একটু খেয়াল করেন আমি দুইটাই কিন্তু পার্পল কালার দিয়েছি, একটা হচ্ছে লাইট, তাই না? এখন লাইট কালারটা আমার একটু ডার্ক করতে হবে, আরো লাইট করতে হবে, কালার কিন্তু সেম থাকবে কিন্তু আর একটু ডার্ক করব অথবা লাইট করব, সেটা কিভাবে করব আমি কিভাবে বলছিলাম, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে কই যাব কালারে যাব, কালারে যাওয়ার পর দেখেন এখান থেকে আমাদের ভার্সনটা নিয়ে আসছে, এটা কি হবে না এই দেখেন লাইট হচ্ছে, আরো বেশি লাইট হচ্ছে, আরো বেশি লাইট হচ্ছে না। আমার কিন্তু এত বেশি লাইটের দরকার নেই, আর ডার্ক করতে গেলে যে রেড রেড যে অংশটা এটা বাড়াই দেব, সেটা কি হচ্ছে ডার্ক হচ্ছে। এখান থেকে আমরা বাড়াই কমে দেখতে পারবো যে ডার্ক লাগবে কি লাইট লাগবে, বুঝছেন? এতটুকু কি সবাই বুঝছেন? এবারে কি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এই, তারপরে শিফট কল ধরে ছোট করে দেব না, কন্ট্রোল সি কন্ট্রোল এস দিয়ে আমি কন্ট্রোল হ্যাঁ, তারপরে শিফট অল, তারপরে শিফট অল, করোনা ভাইরাসের মতো না তারপরে কি করতে হবে, আবার অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেড, ব্লেড থেকে ব্লেড অপশন, ব্লেড থেকে করোনা ভাইরাস খুলে যাবে একেবারে। তারপর কি করবো আমরা দুইটা একসাথে ধরবো, তাই না? ধরে বই যাবো অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেড থেকে ব্লেড হয়ে গেছে, তারপরে কি করতে হবে আবার অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেড, ব্লেড থেকে ব্লেড অপশন, এখান থেকে স্মুথ কর্নার থেকে আমরা কই যাব স্পেসিফাই স্টেপসে যাব, এখান থেকে স্টেপ কত করে দিয়ে দেবো 100 দিয়ে দেবো, আমরা 100 দিয়ে দেবো এমন লাগবে। আচ্ছা যাই হোক কালো থাক, তারপর আমরা কই যাব ইফেক্ট, এরপর আমরা কই যাব ইফেক্টকে ডিস্টর্ট, তারপর হচ্ছে পাকারান গ্রোথ একটা অপশন আছে, এখান থেকে আমরা এটা হালকা একটু 15% মতো করে নেব, বেশি না কমও না, বেশি হয়ে গেছে না, এখান থেকে 16 থেকে 15% এমন করে নেব। এখান থেকে কি করব ওকে, তারপর আবার নিচে যাব ডিস্টর্ট ট্রান্সফর্ম, আগে ছিলাম পাকারান গ্রোথ, এখন যাব হচ্ছে রাফেন, তাই না? রাফেন একটা আছে এখানে, এইখান থেকে আমরা সাইজটা বড় ছোট করে দেখব কেমন লাগে। আমাদের হ্যাঁ
দেখেন এখান থেকে একটু বড় ছোট করে দেখেন কেমন লাগে। এবার তো মনে হচ্ছে গোলাপ ফুলের মতো না? আমার পিছিয়ে আমি হয়েছে না ফুলের মতো? আর কালো ঠিক করে বলেছিলাম অবজেক্ট তারপর একটা ইনফেক্টেড থাকে এবারে ডিস্টার্ব ট্রান্সফর্ম তারপর পাতার মোল্ড এখান থেকে শুরু হয়ে যাবে মাইনাস শুরু হ্যাং হয়েছে না? আমার ল্যাপটপে হ্যাং হয়েছিল, এখনো হ্যাং হয়ে আছে আমার ল্যাপটপে।